নমস্কার বন্ধুরা, আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব সাবুর লুচি। দেখো কিভাবে আমি সাবুর লুচি তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে এক প্যাকেট আমি বড় দানা এই সাবুগুলো নিয়েছি। তোমরা চাইলে ছোট দানা সাবু নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটা কেটে নিলাম। এবার আমার যতটা লাগবে নিয়ে নেব। দেখো বড় বড় এই দানাগুলো। এবার শুকনো কড়াইয়ে একটু ভেজে নেব হালকা করে, যাতে কালারটা সাদাই থাকে, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। এবার দেখো ঠান্ডা করে নিয়েছি সাবুগুলোকে। এবার গ্রাইন্ডারে এবার ভালো করে একদম স্মুথ পাউডার করে নেব। দেখো হয়ে গেছে। এবার ঢেলে নিলাম একটা গামলায়। এবার এখানে আমি দুটো তিনটে আলু সেদ্ধ করে আগের থেকে নিয়েছিলাম। আলু দিয়ে করব, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হয়। আর তোমরা চাইলে একটু ময়দাও দিতে পারো বাইন্ডিংয়ের জন্য। ময়দা না দিলে কিন্তু ভালো বেলা যাবে না, ফেটে ফেটে যাবে। আর একটু নুন দিয়ে দিলাম। এবার এই গুঁড়োটার সাথে এই আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার অল্প অল্প জল দিয়ে একটু ডো তৈরি করতে হবে। সাবুর লুচি রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো। ভীষণ সুন্দর আর নরম তুলতুলে একদম লুচি হবে। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো ডো করা হয়ে গেছে। আমি একটা টিফিন বাটির মধ্যে রেখে 10 মিনিট রেস্টে রাখছিলাম। এবার দেখো খুব নরম হয়ে আছে ডোটা। এবার অল্প ময়দা দিয়ে বেলে নেব। আর একটা বেলে নিয়েছি, দেখো কত সুন্দর গোল হয়েছে। এবার এত সুন্দর গোলটা কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো বেলে নিলাম। এই দেখো গোল করার একটা জিনিস, এটা বাটি। এরকম বাটি কিন্তু সবার ঘরেই আছে। এরকম বাটি দিয়ে একটা এইভাবে চেপে দিলে দেখো কত সুন্দর একদম গোল, সাইডগুলো ফেটে ফেটে যাবে না। এইভাবে আমি সবগুলো বেলে নিয়ে আবার ফিরে আসছি। দেখো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার সাদা তেল গরম করতে বসিয়েছি আগের থেকেই। দেখো তেলটা একটু দেখে নিলাম কতটা হিট হয়েছে। এবার লুচি দিয়ে দিলাম। এই লুচিটা কিন্তু একটু সাদা সাদাই ভালো লাগে, খুব বেশি কড়া ভালো লাগবে না। এবার উঠিয়ে নিলাম। লুচিগুলো ফুলে উঠেছে, সবগুলো লুচি আমার ফুলেছিল। এবার দেখো লুচি ভাজা হয়ে গেছে। আর সাথে আছে ছোলার ডাল। ছোলার ডালের রেসিপি আর দেখাইনি, এর আগে তোমাদের সাথে দেখিয়েছি। এই দেখো লুচিটা কত নরম, ভীষণ গরম। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।